আসসালামু আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বেসিক ইন্টিগ্রেশন এর সূত্রগুলো দেখব এবং সেই অনুসারে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমাদের যদি ইন্টিগ্রেশন করতে হয় এক্স টু দি পাওয়ার এন কে, তাহলে আমাদের সূত্রটি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান। এই অনুসারে আমি যদি এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমার এন এর মান হচ্ছে টু। তার মানে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান। তার মানে আমি পেয়ে যাচ্ছি এক্স কিউব ভাগ হচ্ছে থ্রি। আমার যদি নির্ণয় করতে হয় এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স, তাহলে আমার সূত্রটি হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ ফাইভ প্লাস ওয়ান সমান এক্স টু দি পাওয়ার সিক্স ভাগ হচ্ছে সিক্স। আমার যদি নির্ণয় করতে হয় ইন্টিগ্রেশন অফ ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স, তাহলে আমার সূত্রটি হবে ফোর একটি কনস্ট্যান্ট টার্ম, সেটি বাইরে যদি চলে আসে, বাইরে আসলো, এবং এক্স টু দি পাওয়ার ফাইভ কে যদি আমি ইন্টিগ্রেশন করি সেটা হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স ভাগ সিক্স। তার মানে আমার টোটালি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স ভাগ হচ্ছে ফোর ভাগ সিক্স। আমি যদি ইন্টিগ্রেশন নির্ণয় করতে চাই ইন্টিগ্রেশন অফ থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে আমার মানটি হবে থ্রি ইন্টু এক্স কিউব ভাগ থ্রি। এই থ্রি যদি কাটা যায় তাহলে থাকবে হচ্ছে এক্স কিউব। এখন আমাদের কোনো ইন্টিগ্রেশনের মধ্যে যদি লিমিট দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমার কোনো ইন্টিগ্রেশন এখানে যদি লোয়ার লিমিট দেওয়া থাকে এবং এখানে আপার লিমিটের ভ্যালু দেওয়া থাকে, আমি যে কোনো একটা ভ্যালুকে এক্স কে যদি ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন করার পর আমি যে ভ্যালুটা পাবো, ধরলাম এক্স স্কোয়ার ভাগ টু পাবো, আমি এখানে লোয়ার ভ্যালুটা লিখলাম, এখানে আপার ভ্যালুটা লিখলাম। এখন আমার কি করতে হবে? প্রথমে এক্স এর মধ্যে আমাদের আপার ভ্যালু গুলো বসাতে হবে। এক্স এর মান হবে আপার ভ্যালু, যেমন এক্স এর মান আপার ভ্যালু যদি দেওয়া থাকে টু, লোয়ার ভ্যালু যদি দেওয়া থাকে ওয়ান, তাহলে আমরা এক্স এর মান বসাবো প্রথমে টু। তার মানে টু স্কোয়ার ভাগ টু, মাইনাস তার থেকে বিয়োগ দিব এক্স এর মান লোয়ার ভ্যালু বসিয়ে, এক্স এর মান ওয়ান স্কোয়ার ভাগ টু। এটি হচ্ছে আমাদের লিমিটের নিয়ম। এখন আমরা লিমিটের একটি অঙ্ক প্র্যাকটিস করি। যদি কোনো কোশ্চেনে দেওয়া থাকে ফোর টু সেভেন ফোর এক্স কিউব ডিএক্স, তাহলে প্রথমে আমাদের ইন্টিগ্রেশনটি নির্ণয় করতে হবে। ফোর একটি কনস্ট্যান্ট টার্ম থাকলো, এক্স কিউব কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ ফোর। এই ফোর যদি কাটা যায়, আমাদের লিমিটটা হচ্ছে ফোর থেকে সেভেন। তাহলে আমাদের এখানে ভিতরে থাকতেছে শুধু এক্স টু দি পাওয়ার ফোর। আমরা এখন প্রথমে এক্স এর মান সেভেন বসাবো, তাহলে সেভেন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর টু দি পাওয়ার ফোর। এটির মান নির্ণয় করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটির অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।